হাফ বাটি আটা নিয়েছি। হ্যাঁ, এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, পরিমাণ মতো একটুখানি চিনি, এই যে সামান্য একটুখানি কদানা চিনি, আর একটু লবণ। হ্যাঁ, এই যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এগুলো শুকনো অবস্থায় মেখে একটু মিশিয়ে নিলাম। কেন কালো জিরা দিয়েছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি বন্ধুরা, তোমার সঙ্গে থাকো। পরোটা তো অনেক খেয়েছো। দেখো দিয়ে দিলাম সাদা তেল অল্প করে। এই সাদা তেলটা দিয়ে সুন্দর করে ময়াম দিয়ে নেবো বন্ধুরা, খুব সুন্দর করে ময়ামটা দেবো, যেন ময়ামটা এত সুন্দর হয় যে দলা হলে পরে যাতে এরকম দলা হবে, ভেঙে যায়। হ্যাঁ, দেখো বন্ধুরা, এটা ময়াম এখনও দেওয়া হয়নি, আর একটু তেল দিতে হবে। তেল দিলে পরে এটা ময়ামটা আর একটু ভালো হবে। হ্যাঁ, আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এতে। তেল দিয়ে দেখো বন্ধুরা, এই যে এরকম তলা হয়ে গেছে, এই ভেঙে গেল, এরকমভাবে এটা ময়ামটা দিতে হবে সুন্দর করে। এরপরে আমি এটা কীভাবে মাখবো সেটা তোমরা আমার সঙ্গে থেকো, একদম জল দিয়ে মাখবো না এটা। এই মাখাটা হবে কি দিয়ে সেটা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে এই ডোটা আমি কি দিয়ে মাখবো। কুমড়ো নিয়ে নিলাম, এখান থেকে এক টুকরো কুমড়ো, এই কুমড়োটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নেব। হ্যাঁ, ধুয়ে আমি এটা সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নিয়ে তোমাদের সঙ্গে ফিরে আসছি। কুমড়োটা দেখিয়েছিলাম, সেই কুমড়োটা দেখো সুন্দর গ্রেট করে নিয়েছি আমি। এই গ্রেটার দিয়ে তোমরা গ্রেট করে নেবে, খুব তাড়াতাড়ি জলে সিদ্ধ হয়ে যাবে। যেমন আমার এই সিদ্ধ করতে হবে এটা, তাই আমি খুব তাড়াতাড়ি করে এটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, গ্রেটারে গ্রেট করে। একটু সামান্য জল দিয়ে দেবো বন্ধুরা। হ্যাঁ, সামান্য জল দিয়ে দেবো, জল মানে গলেও যাবে, জলটা শুকিয়েও যাবে, সেই পরিমাণ জল দিয়ে দিলাম। একটু সামান্য পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লবণের দরকার। এতটুকু লবণ দিয়ে দিলাম বন্ধুরা, বেশি হয়ে যাবে। এখন লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে মাখিয়ে সুন্দর সেদ্ধ বসিয়ে দেবো। একটু আমি জিরে ভেজে নেব। হ্যাঁ, আমার একটু জিরে ভাজা দরকার, একটু জিরে ভেজে নেবো আমি অল্প করে শুকনো খোলায়, ভেজে নিয়ে গুঁড়ো করে তোমাদের সঙ্গে আসছি। একদম সিম আঁচে ভাজবে, যেন পুড়ে না যায় বন্ধুরা। হ্যাঁ, কন্টিনিউ এরকম নাড়তে থাকবে বন্ধুরা। এটা শিলে আমি সুন্দর করে বেটে নেব, সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো কালারটা একদম অন্যরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছ, সুন্দর করে আমি এবার এগুলো সব বেটে নেব শিলে। সুন্দর ময়াম হয়ে গেছে, তোমরা তো দেখলে কি কি দিয়েছি। দেখো এই যে এবার দেখো, এই দেখো ময়ামটা কত সুন্দর হয়েছে, দেখো ভেঙে যাচ্ছে। এবার দেখো আমি কি কি দেবো এতে, এটা আমার কী হতে চলেছে, কি রেসিপি তোমরা সঙ্গে থেকে দেখেছো। অনেক রকম তো পরোটা খেয়েছো, কিন্তু এই যে কুমড়োটা সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে বন্ধুরা আমি একটুখানি আলু, তোমাদের অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছিলো, আলু একটুখানি গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, একসঙ্গে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের তখন দেখাতে ভুলে গেছিলাম। আর দেখো এই কুমড়োটা দিয়ে দেবো, এই কুমড়ো সিদ্ধটা দিয়েই আমি মাখাটা করব। এর সঙ্গে কি কি দেই তোমাদের দারুণ ভালো লাগবে জানো না বন্ধুরা। দিয়ে দেবো এই দেখো কারি পাতা কুচি, লঙ্কা কুচি, হ্যাঁ, ভাজা জিরের গুঁড়ো, শুধু ভাজা তোমরা দেখলে, সেই জিরের গুঁড়ো দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, লবণ তো আগেই দেওয়া হয়েছে তোমরা দেখেছো, আটার সঙ্গেও দিয়েছিলাম, আবার তোমার কুমড়োতেও দিয়েছি, তাই এখন আর লবণ দেবো না। দিয়ে দেবো একটু লেবুর রস। হ্যাঁ, এটা কি পরোটা হতে চলেছে তোমরা তো বুঝতেই পারছো। অনেক রকম তো পরোটা খেয়েছো, কিন্তু আজকে যে পরোটাটা দারুণ সুস্বাদু হবে বন্ধুরা। হ্যাঁ, এর পরেও আমি কি দেবো এতে, যেটা আরও সুস্বাদু হয়ে উঠবে। এইভাবে এই কুমড়োটা দিয়েই আমি মেখে নেবো। বাচ্চারা কুমড়ো খেতে চায় না, একবার করে খেয়ে দেখাও বাচ্চাদের, দারুণ খাবে বাচ্চারা, দারুণ খাবে। আর এখন তো গন্ধরাজ লেবু অ্যাভেলেবেল বাজারে। দেখো এই যে নিয়েছি আমি
একদম একটা আটা ডো, যেমন একটা রুটির ডো হয় সেরকমভাবে পরোটার ডো হয় সেইভাবেই মেখে নেবো এটা। দেখো আমার কোনো জলের প্রয়োজনই হলো না। হ্যাঁ, তোমরা দেখলে আমি জলটা কুমড়োতে যেটুখানি জল দিয়েছি তাতে জলটা শুকিয়েও গেছে, আবার সিদ্ধ হয়ে গেছে। ঠিক তোমার থিকনেসটা তুমি দেখেছিলে যে একদম কাদা কাদা রয়েছে, ঠিক ওরকম রেখে দেবে। হ্যাঁ, আর যদি তোমাদের অনেক আটার দরকার হয় তাহলে তো অনেক কুমড়ো দেবে, তাতেও অসুবিধা হবে না, কোনো প্রয়োজন নেই। দেখো সুন্দর মেখে নিলাম। আর পেঁয়াজগুলো না একটু একদম ছোট্ট ছোট্ট কুচি করবে। হ্যাঁ, তোমাদের দেখালাম আমি পেঁয়াজগুলো কীরকম কুচি করেছি, ওরকমভাবে কুচি করে নেবে। এবার দিয়ে দেবো আমি এই যে গন্ধরাজ পাতা নিয়েছি, আর দিয়ে দেবো একটু, দেখো এই যে মাখাটা সুন্দর হয়ে গেছে। এবার একটু তেল নিয়ে নেবো হাতে। হ্যাঁ, এটা তেল মাখিয়ে রেখে দেবো। আর দেবো এই যে গন্ধরাজ পাতা, তোমরা দেখতে পাচ্ছ। পরোটা মাখাটা সবসময় একটু নরম রাখতে হয়, তাহলে না পরোটাগুলো খুব সুন্দর নরম হয়, খুব সুন্দর নরম হবে, একদম দারুণ তুলে থাকবে, সারা দিন নরম থাকবে তাহলে পরোটা। এবেলার পরোটা ওবেলায় সুন্দর নরম থাকবে। দেখো এরকম তেল মাখিয়ে নিলাম। আর দিয়ে দেবো এই যে গন্ধরাজ বড়ো একটা পাতা নিয়েছি, এটা 4 টুকরো করে নেবো বন্ধুরা। এই দিয়ে একটু মেখে রেখে দেবো। আমি পরে ফেলে দেবো বন্ধুরা, যখন ভাজবো তখন ফেলে দেবো, কিন্তু এখন একটু এর গন্ধ পাওয়ার জন্য আমি একটু মেখে এরকম রেখে দেবো, পরে ফেলে দেবো। বন্ধুরা এই যে গন্ধরাজ পাতাগুলো আমি সব বের করে ফেলে দেবো এখন। হ্যাঁ, ফেলে দিয়ে আমি সমস্ত পরোটাগুলো সুন্দর করে ভেজে নেব 3 কোণ আকারে। দেখো একটা ভেজেও নিয়েছি, একটা বেলে নিয়েছি সুন্দর করে বন্ধুরা। বাকিগুলো দেখো এই ছোটো ছোটো গোলা করে সুন্দর করে আমি বেলে নেবো আটা দিয়ে। আগে ছোট করে এরকম গোল করে নিচ্ছি। তোমরা তো জানো, সকলেই জানো পরোটা 3 কোণা পরোটা কীভাবে করে। হ্যাঁ, আর তারপরে এই দেখো এরকম করে নিয়ে একটু স্প্রেস করে দিলাম। হ্যাঁ, আর একটু পরোটার মাখা না সবসময় একটু নরম রাখবে, তাহলে খুব সুন্দর হয়। একটু বেলতে একটু দেরি লাগে, কিন্তু পরোটা দারুণ হবে। যদি একটু মাখাটা অনেকের পরোটা দেখবে শক্ত হয়, কখনো শক্ত হবে না। বেলাটা যদি এরকম স্মুথ হয় না, নরম হয় না, খুব ভালো হবে পরোটা, দারুণ নরম হবে। দেখো এইভাবে একটু স্প্রেস করে দেবো, দিয়ে সুন্দর করে আমি এরকম 3 কোণ আকারে বেলে নেবো। তারপরে আমি সুন্দর করে পরোটাগুলো ভেজে নেব। এদিকে একটা বেলবো আর ভেজে নেবো। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, একটা বেলা হয়ে গেছে, ভাজতে শুরু করে দিই আমি। দেখো আমি খুব কম তেলে ভাজবো, আমি কিন্তু তোমাদের মতো ডুবো তেলে ভাজি না, তোমরা জানো আমি সাধারণত কম তেলে ইউজ করি। হ্যাঁ, কিন্তু খুব সুস্বাদু হয়। একবার এসো আমার বাড়িতে তোমরা সকলে। হ্যাঁ, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো সুন্দর করে পরোটাটা আমি ভেজে নেবো। এক হয়ে গেছে সুন্দর। এবার দেখো তেল দেবো। বন্ধুরা কত সুন্দর ফুলকো হচ্ছে পরোটাগুলো, দেখো। হ্যাঁ, পাতা দেওয়া ভিতরে, কত কারি পাতা দেওয়া, কিন্তু কত সুন্দর ফুলকো হচ্ছে পরোটাগুলো। দেখো বন্ধুরা পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখো, দেখেছো? দেখো দেখো সব লেয়ার সমেত, দেখো এত ফুলকো হয়েছে, দেখো দারুণ হয়েছে। একবার তোমরা এইভাবে খেয়ে দেখো যে কেমন লাগে গন্ধরাজ কুমড়ো পরোটা। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই ঘরে ট্রাই করো। যারা ফুল ওয়াচ করেছো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে ছিলে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমার তরফ থেকে দেখো একটু তরকারি বানিয়ে নিয়েছি। তোমরা যে কোনো আলুর তরকারি, একটু আলুর তরকারি করে নেবে, যে কোনো দারুণ লাগবে খেতে। আলুর তরকারিটা শেয়ার করে নিই, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। তোমরা যেরকম একটা সুন্দর একটা আলুর তরকারি করে নেবে সাদা মাটা, তাতেও ভালো লাগবে। কারণ এই যে গন্ধরাজ
কুমড়ো দিয়ে যে পরোটা দারুণ সুস্বাদু হয়। তৈরি হয়ে গেছে, তো তোমরা দেখলে আমার গন্ধরাজ কুমড়ো পরোটা। এই যে গন্ধরাজের গন্ধ, একবার স্বাদ নিও তোমরা, সবাইকে অনুরোধ করলাম। এখন অ্যাভেলেবেল গন্ধরাজ লেবু বাজারে।